আজকের এই ভিডিওতে আমি এমন একটি গভর্নমেন্ট স্কিমের ব্যাপারে আলোচনা করব যার রিটার্ন শুনে আপনি চমকে যাবেন। গভর্নমেন্ট স্কিম থেকে আমরা 6 থেকে 7%, ম্যাক্সিমাম 8% রিটার্ন পাই। কিন্তু আজকে আমি এমন একটি গভর্নমেন্ট স্কিমের ব্যাপারে কথা বলবো যেটা কয়েক বছর থেকে 12%-এর উপর রিটার্ন দিয়েছে। তো ভিডিওটা প্লিজ পুরো দেখেন। নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু ইউর ওন চ্যানেল ইন্ডিপেন্ডেন্ট ইনভেস্টর। চলো ভিডিওটা শুরু করি। তার আগে একটা কথা বলি, যদি চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব না করেছেন তো প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটা ক্লিক করুন। চলো শুরু করি। গভর্নমেন্ট স্কিম থেকে আমরা ইয়ারলি 6 থেকে 7% রিটার্ন পাই, কিন্তু আজকের সময়ে ইনফ্লেশন রেট হচ্ছে 8%। তো আপনি যদি 8%-এর বেশি রিটার্ন না আর্ন করতে পারেন তো আপনার টাকার ভ্যালু দিন দিন কম হচ্ছে। এটা আমি একটা উদাহরণের মাধ্যমে বোঝাচ্ছি, ভালো করে শোনেন। মনে করেন এই ব্যাগের দাম হচ্ছে আজ 100 টাকা, তো আগের বছর এই ব্যাগের দাম বেড়ে হবে 108 টাকা, কারণ ইনফ্লেশন রেট হচ্ছে 8%। কিন্তু যদি আপনি এই 100 টাকা কোনো গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করেন তো আগের বছর এই 100 টাকা বেড়ে হবে 106 টাকা অথবা 107 টাকা। মানে আপনি এই 100 টাকা দিয়ে আগের বছর আর এই ব্যাগটা কিনতে পারবেন না। অর্থাৎ আপনার টাকার ভ্যালু কম হচ্ছে, অর্থাৎ আপনার লস হচ্ছে। তার জন্য বেশিরভাগ মানুষ আর গভর্নমেন্ট স্কিমে ইনভেস্ট করছে না। আর এইসব দেখে গভর্নমেন্ট এমন একটি স্কিম নিয়ে এসছে যেটা কয়েক বছর থেকে 12%-এর উপর রিটার্ন দিয়েছে। হতে পারে কিছু মানুষ এই স্কিমের নাম শুনেছেন, কিন্তু এই স্কিমের ফায়দা এবং পাওয়ার এর ব্যাপারে জানেন না। তাই এই ভিডিওটা পুরো দেখেন, তাহলে আপনি এই স্কিমের ব্যাপারে সবকিছু জানতে পারবেন। এই স্কিমের নাম হচ্ছে সভরেন গোল্ড বন্ড। এই স্কিম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 2015-তে স্টার্ট করেছিল। এই স্কিম আগের 8 বছরে 12.5% হিসেবে রিটার্ন দিয়েছে। বেশিরভাগ বড় বড় ইনভেস্টার এই স্কিমে ইনভেস্ট করেছে, কারণ এই স্কিম থেকে রিটার্ন ভালো পাচ্ছে, তার সাথে সরকারি গ্যারেন্টি। এবার জানবো সভরেন গোল্ড বন্ড কি। সভরেন গোল্ড বন্ড এক টাইপের গোল্ড হয়। এই গোল্ড আমরা দোকান থেকে কিনি না, এই গোল্ড আমরা অনলাইন অথবা ব্যাংক থেকে বাই করি বন্ডের রূপে। এই বন্ড আরবিআই অর্থাৎ রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গভর্নমেন্টের হয়ে বছরে 5 থেকে 6 বার নিয়ে আসে। একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝাচ্ছি, ভালো করে শুনুন। মনে করেন দুই বন্ধু রাম এবং শ্যাম, এরা দুজনেই গোল্ডে ইনভেস্ট করতে চায়। তাই রাম জুয়েলারি শপ থেকে গোল্ড বাই করে, কিন্তু শ্যাম ব্যাংক থেকে সভরেন গোল্ড বন্ড বাই করে। রাম জুয়েলারি শপ থেকে গোল্ড বাই করেছে, তাই তাকে 12% মেকিং চার্জ দিতে হবে, 10% জিএসটি দিতে হবে, এবং রাম তার গোল্ড যখন বিক্রি করবে তখন তাকে 20% ট্যাক্সও দিতে হবে। কিন্তু শ্যাম ব্যাংক থেকে সভরেন গোল্ড বন্ড বাই করেছে, তাই তাকে কোনো মেকিং চার্জ জিএসটি দিতে হবে না, এবং শ্যাম যখন ওই বন্ডস বিক্রি করবে তখন তাকে কোনো ট্যাক্সও দিতে হবে না। এছাড়া শ্যাম ওই বন্ডস থেকে বছরে 2.5% ইন্টারেস্টও পাবে। মানে শ্যাম অনলি বন্ডস বাই করার টাকা পে করেছে, এছাড়া তাকে কোনো ট্যাক্স দিতে হচ্ছে না। উপর থেকে সে 2.5% ইয়ারলি ইন্টারেস্টও পাচ্ছে। এটাই হচ্ছে সভরেন গোল্ড বন্ড। কিন্তু রামকে বিভিন্ন ধরনের ট্যাক্স পে করতে হচ্ছে, যেটা শ্যামকে করতে হচ্ছে না। সভরেন গোল্ড বন্ড থেকে আপনি লোনও নিতে পারেন। এবার জানবো 1 বছরে আপনি কত টাকার বন্ড বাই করতে পারবেন। দেখেন, আপনি 1 বছরে মিনিমাম 1 গ্রাম গোল্ডের যে দাম সেই টাকার বন্ড বাই করতে পারবেন, এবং ম্যাক্সিমাম 4 কেজি গোল্ডের যে দাম সেই টাকার বন্ড বাই করতে পারবেন। ফর এক্সাম্পল, মনে করেন আজকের সময়ে 10 গ্রাম সোনার দাম 50,000 টাকা, তো 1 গ্রাম সোনার দাম হচ্ছে 5,000 টাকা। তো মিনিমাম 5,000 টাকার বন্ড বাই করতে পারবেন, এবং ম্যাক্সিমাম 4 কেজি অর্থাৎ 2 কোটি টাকার বন্ডস 1 বছরে বাই করতে পারবেন। এবার আপনার প্রশ্ন হতে পারে, এই বন্ডসের রেট কিভাবে ফিক্সড হয়। দেখেন, যেদিন সভরেন গোল্ড বন্ড ইস্যু হবে তার আগের 3 দিনের গোল্ডের যে রেট ছিল সেই রেটের একটি অ্যাভারেজ রেট রাখা হয়। ফর এক্সাম্পল, যদি আপনি আজকে সভরেন গোল্ড বন্ডস বাই করেন তো আগের 3 দিনের গোল্ডের প্রাইজের অ্যাভারেজ প্রাইস হবে ওই বন্ডসের রেট। এবার জানবো এই বন্ডসের ম্যাচুরিটি পিরিয়ড এর ব্যাপারে। সভরেন গোল্ড বন্ডস এর ম্যাচুরিটি পিরিয়ড হয় 8 বছর। মানে 8 বছর পর আরবিআই এই বন্ডস আপনার কাছ থেকে বাই করে নেবে, আর সেই সময় গোল্ডের প্রাইস যা হবে ওই দামে বাই করবে। তার মানে এই নয় আপনি 8 বছরের আগে আপনার বন্ডস বিক্রি করতে পারবেন না। আপনি 5 বছর পর এই বন্ডস যে কোনো টাইম বিক্রি করতে পারবেন। ওই সময় গোল্ডের দাম যা হবে সেই দামে আরবিআই আপনার কাছে বন্ডস বাই করে নেবে। এছাড়া আপনি ম্যাচুরিটি পিরিয়ড 8 সাল থেকে বাড়িয়ে 11 সালও করতে পারেন। তবে যদি আপনি 5 বছরের আগে গোল্ড বন্ডস বিক্রি করেন তো আপনাকে 20% ক্যাপিটাল গেন ট্যাক্স দিতে হবে। কিন্তু 5 বছরের পর যে কোনো টাইম বিক্রি করেন না কেন, তখন আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না।
এবার আমরা কথা বলবো এই বন্ডস আপনি কিভাবে বাই করবেন। সভরেন গোল্ড বন্ড আরবিআই বছরে 5 থেকে 6 বার ইস্যু করে। এই বন্ডস লাস্ট ইস্যু হয়েছিল 18 ডিসেম্বর 2023 থেকে 22 ডিসেম্বর 2023-এর মধ্যে। এই সময়ের মধ্যে আপনি এই বন্ডস বাই করতে পারতেন। এই সময় এই বন্ডসের প্রাইস ছিল 6,199 টাকা। এই বন্ডস আপনি যে কোনো ব্যাংক, পোস্ট অফিস অথবা স্টক হোল্ডিং লিমিটেড কর্পোরেশন থেকে বাই করতে পারবেন। এছাড়া যে কোনো থার্ড পার্টি অ্যাপ যেমন গ্রো, জিরোধা, আপস্টক, অ্যাঞ্জেলন এইসব অ্যাপ থেকেও এই বন্ডস বাই করতে পারবেন। আপনার যে ব্যাংক অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের ওয়েবসাইট থেকে আপনি এই বন্ডস বাই করতে পারবেন। তার জন্য আপনাকে কি কি করতে হবে দেখেন। প্রথমে আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে লগ ইন হবেন। তারপর আপনি ই সার্ভিসেস অপশনে ক্লিক করবেন। তারপর সভরেন গোল্ড বন্ড এই অপশন দেখতে পাবেন। এই অপশনে ক্লিক করার পর টার্ম অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে সাবমিট অপশনে ক্লিক করবেন। এরপর আপনাকে নমিনেশন ডিটেলস দিতে হবে। তারপর আপনি কত কোয়ান্টিটি বাই করতে চান সেই কোয়ান্টিটি ভরবেন। তারপর সাবমিট অপশনে ক্লিক করবেন। তাহলেই আপনার সভরেন গোল্ড বন্ডস আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে যুক্ত হয়ে যাবে। এটা ছিল অনলাইন প্রসেস। এছাড়া আপনি পোস্ট অফিস অথবা ব্যাংকে গিয়ে অফলাইনভাবে এই বন্ডস বাই করতে পারবেন। তবে হ্যাঁ, যে সময় বন্ডস ইস্যু হচ্ছে সেই সময় ব্যাংক অথবা পোস্ট অফিসে গিয়ে এই বন্ডস বাই করতে পারবেন। এবার আপনার প্রশ্ন হতে পারে কবে বন্ডস ইস্যু হবে, কি করে জানবেন? তার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। যে সময় এই বন্ডস ইস্যু হবে আমি আমার চ্যানেলে ইস্যু ডেট পোস্ট করে দেব, তাই চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে রাখুন। নেক্সট 2024-এ সভরেন গোল্ড বন্ড ইস্যু হবে 12 ফেব্রুয়ারি 2024 থেকে 16 ফেব্রুয়ারি 2024-এর মধ্যে। এই সময় আপনি এই বন্ডস বাই করতে পারবেন। লাস্টে আমি আমার ওপিনিয়ন দিচ্ছি, ভালো করে শুনুন। দেখেন, সভরেন গোল্ড বন্ড দারুণ একটা স্কিম। এতে আপনি গভর্নমেন্ট সিকিউরিটি পাচ্ছেন। এছাড়া গোল্ডের ভ্যালু বাড়ছে তো আপনার বন্ডের ভ্যালু বাড়ছে। এছাড়া বছরে 2.5% ইন্টারেস্টও পাচ্ছেন। তাই কিছু কোয়ান্টিটি বাই করে রাখুন। এই ছিল আজকের ভিডিও থেকে যদি নতুন কিছু শিখেছেন তো প্লিজ ভিডিওটা লাইক করুন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করুন। থ্যাংক ইউ।